নমস্কার বন্ধুরা, চলে এসেছি পুরুলিয়া সফরের অন্তিম পর্বের গল্প নিয়ে। আগের পর্বে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম মুখোশ গ্রাম, পাখি পাহাড়, পারডি ড্যাম আর খয়রাবেড়া ড্যাম। আর আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো অযোধ্যা সার্কিটের বেশ কিছু স্পট, আর তার সাথে যাত্রাপথের গল্প তো থাকছেই। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি গৌরী। আর আমি ঋষিরাজ, তোমাদের হোস্ট। সকলকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। সুপ্রভাত বন্ধুরা, আজ পুরুলিয়ায় আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল উঠে পড়েছি, উঠে রেডি হয়ে গেছি। আমার তো স্নান দানও হয়ে গেছে, ঠান্ডা বেশ ভালোই রয়েছে সকালবেলা। এখন চা ব্রেকফাস্ট করে আমরা অযোধ্যা সার্কিটটা ঘুরতে বেরোবো। তাহলে আপনাদেরকে একটুখানি এই মুনরাইজ রিসর্টের ভোরের যে পরিবেশ সেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। আমাদের এই যে গাছের থেকে যে এই হলো এখানকার টি হাউস, বেশ সুন্দর। আমি একটু উঠবো। বাবা, পুরো শিশির পরে ভিজে গেছে। এই উঠে পড়েছি টি হাউসের ওপরে। সকালবেলা তৈরি হয়ে এখন একটু বেরিয়ে পড়েছে। এই যে আমাদের পিছনেই রিসর্ট, আর রিসর্টের এদিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাতে একটু হেঁটে যাচ্ছি, ওদিকে তো যাবো বলে একটু ঘুরি, চারিদিকটা আপনাদের দেখাই।
এই এখন একটু বেরিয়ে পড়েছে এই রাস্তাতে, একটু গ্রামের মানে এই জায়গার পাহাড়ের রাস্তা একটু হেঁটে দেখবো বলে আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন যাওয়া যাক এই রাস্তাটা, একটু ওইদিকে ব্যাক ক্যামেরা করে দেখাই আপনাদেরকে রাস্তাটা কীরকম। তুমি এটা কিভাবে হাঁটছো? মর্নিং ওয়াক হচ্ছে। হ্যাঁ, এই যে বডি না হলে নড়বে না তো, নিঃশ্বাস ছাড়ো আর নাও। এই দেখুন মানির অবস্থা, দেখুন কি করছে, দেখুন এখানে এসে নিজের শরীর চর্চা করতে শুরু করেছে। বাড়ির ওখানে গিয়ে শরীর চর্চা করে না, পাহাড়ে এসে শরীর চর্চা শুরু করেছে। দেখুন কি অবস্থা, দেখতে পাচ্ছেন? আমি একটু দৌড়ে নি, আমিও একটু দৌড়ে নি। না, বেশি দৌড়ালে আবার অসুবিধা, কারণ আজকে আবার পাহাড়ে ঝর্ণায় যাব। এখান থেকে বডিকে ই করে যাচ্ছি, তবে তো সামনে খরচে নামতে হবে। সেটার প্রিপারেশন চলছে এখন থেকে। চলে এসেছি। ওফ, কি সুন্দর লাগছে, আর হেব্বি ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই দেখুন ওপরেই গাছটা, ও এদিক থেকে সূর্যটা আসছে, পুরো একদম মায়াবী পরিবেশ, পুরো নিঃশব্দ, মাঝে মাঝে পাখির আওয়াজ হচ্ছে, হেভি লাগছে। চলুন ওই দিকটায় যাই, হেভি হেভি অসাধারণ। আপনারা এখনও যদি না এসে থাকেন অবশ্যই আসুন। আমরা যে রিসর্টটায় আছি সেই রিসর্টেও আসতে পারেন, তাছাড়া আশেপাশে আরও অনেক রিসর্ট আছে। আমি বলবো আমাদের রিসর্টটাতে আসতে, হেভি রিসর্টটা, মানে খাওয়া দাওয়া সব কিছুই খুবই সুন্দর, পরিষেবাও খুব সুন্দর। ওফ, আমার তো হেভি লেগেছে রিসর্টটা। আমি দিয়ে দেবো রিসর্টের লিঙ্ক, তারপরে হচ্ছে রিসর্টের লোকেশান, তারপরে ফোন নাম্বার, সব কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আপনারা যদি চান এখানে আসতে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি মুনরাইজ রিসর্টের চারিপাশ ঘুরে এখন আবার চলে এসেছি রিসর্টে, কারণ আমরা এখন সকালে জলখাবার খেয়ে আমরা আবার বেরোবো। আজকে যে সমস্ত স্পট ভিজিট আছে যেগুলো ঘুরে দেখবো, সেগুলো ঘুরে দেখাবার জন্য। তাহলে চলুন যাই ডাইনিং রুমে। আজকে জলখাবারে রয়েছে লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ আর জিলেপি। এই দিয়ে আমরা জলখাবার করে তারপর বেরোবো আজকের গন্তব্যের উদ্দেশ্যে। জলখাবার খাওয়াও হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমরা অযোধ্যা সার্কিট ঘুরে দেখবো আর আপনাদেরকেও ঘুরে দেখাবো। তাহলে চলুন যাওয়া যাক অযোধ্যা পাহাড়। আমরা এই মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে চলেছি আজকের গন্তব্যের উদ্দেশ্যে।
এখন আমরা ঘুরতে বেরিয়েছি গাড়িতে করে, মাঝখানে একটু দাঁড়িয়েছি। ও, চারিদিকটা অসাধারণ লাগছে। এখন আমরা যাব হচ্ছে অযোধ্যার ওপরে, যাই ওদিকটায়, তারপর আপনাদের সাথে আবার উপরে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা রাস্তার কিছু ভিডিও দেখতে থাকুন। দেখুন এই জায়গাটা কি সুন্দর। ও, আমার তো অসাধারণ লাগছে। এক পাশে গোলাপি ফুল, গাছটা পুরো আর রাস্তার ওপর দিয়ে গেছে। ও, অসাধারণ লাগছে। আমরা এখন যাচ্ছি লহরিয়া শিব মন্দিরের দিকে। তাহলে যাই, ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এখন পৌঁছে গেছি লহরিয়া শিব মন্দিরের সামনে। আমাদের গাড়ি মেন রাস্তায় নামিয়ে দিয়েছে। এবার এখান দিয়ে আমাদের হেঁটে শিব মন্দিরে যেতে হবে। কিন্তু এই রাস্তায় দেখছি মেলা বসেছে, যেহেতু সেই সময় পৌষ মাস ছিল, তাই পৌষ মাসে মেলা বসে এখানে। এই দেখুন মেলা বসেছে, নানা রকম দোকানপাট, জিনিসপত্র সামগ্রী নিয়ে। এই দোকান দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই মেলাও একটু দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। নানা রকম জিনিস রয়েছে, সাজার জিনিস, টেডি বিয়ার, নানা রকম খাবারের দোকান, অনেক কিছুই। আর সামনেই রয়েছে একটি মন্দির। মন্দিরটিও বেশ সুন্দর। দেখি এর ভেতরে কি দেবতা রয়েছে। মন্দিরের ভেতরে ঢুকে দেখে আপনাদের দেখাচ্ছি। মন্দিরের ভেতরে রয়েছে লক্ষ্মী নারায়ণ বিরাজমান। দেখুন খুব সুন্দর। এবার আমরা মন্দির থেকে আবার বেরিয়ে এবার শিব মন্দিরের দিকে যাচ্ছি। এই হলো শিব মন্দিরের গেটের চত্বর। গেট দিয়ে ঢুকছি। ভেতরটি বেশ সুন্দর, গাছগাছালি দিয়ে সাজানো। এখানে দেখুন, আর চারিদিকে নানা দেবদেবীর মন্দির রয়েছে। লহরিয়া শিব মন্দির পুরুলিয়া জেলার মনোরম অযোধ্যা পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক হিন্দু মন্দির। এই মন্দিরের প্রাচীন স্থাপত্য ও আধ্যাত্মিক তাৎপর্যের জন্য একটি জীবন্ত প্রমাণ। 1000 বছরের বেশি পুরানো বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরটি কেবল একটি শ্রদ্ধেয় তীর্থস্থানই নয়, এটি একটি সাংস্কৃতিক নিদর্শনও, যা সর্বস্তরের দর্শনার্থীদের আকর্ষণ করে। মন্দিরটি বেলে পাথর দিয়ে নির্মিত, চমৎকার নাগারা শৈলী স্থাপত্যের নিদর্শন, যার বর্গাকার নকশার শীর্ষে রয়েছে একটি আকর্ষণীয় শিখর। মূল মন্দিরের চারপাশে বিভিন্ন হিন্দু দেবদেবীকে উৎসর্গকৃত বেশ কয়েকটি ছোট মন্দির রয়েছে, যা এই চত্বরের আধ্যাত্মিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে। এখন আমরা চলে এসেছি মন্দিরের গর্ভগৃহে। গর্ভগৃহের এই দেখুন, সেদিনকে সোমবার ছিল, তাই প্রচণ্ড ভিড় ছিল। এখানে পুরোহিত পুজো দিচ্ছেন, পুজো করাচ্ছেন সব দর্শনার্থীদের। আমরাও ভেতরে গিয়ে দেখে আসলাম। আমরা মন্দির দেখে নিয়েছি। দেখে এখন আপনাদেরকে বাইরের চত্বরটা একটু ঘুরে দেখাচ্ছি। আমাদের হাতে বেশি সময় ছিল না বলে সমস্ত এখানে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সব কটা মন্দির আপনাদেরকে ঘুরে দেখাতে পারিনি। আপনারা এলে অবশ্যই সব মন্দিরগুলো ঘুরে দেখবেন। আর এই দেখুন, এখানে বট গাছে সবাই ঢিল বেঁধে যায় মনস্কামনা করে। খুব সুন্দর জায়গাটা। এখন আমরা যাচ্ছি, এখানকার পাশে একটা ড্যাম রয়েছে, সেই ড্যামটা আপনাদেরকে ঘুরে দেখাবার জন্য। চলে চলুন যাওয়া যাক ড্যামের দিকে। শিব মন্দির দেখে আমরা যাচ্ছি শিব মন্দিরের পেছনেই অবস্থিত লহরিয়া ড্যাম, সেই ড্যাম দেখতে। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে আনছি ড্যামটি কিরকম। এই দেখুন, ড্যামের কাছে চলে এসেছি।
বেশ সুন্দর পাহাড়ে ঘেরা ড্যামটি দেখতে অপূর্ব লাগছে। স্বচ্ছ জল ড্যামের, আর চারিদিকে পাহাড়ে ঘেরা, আর ড্যামের পাশ দিয়েই সুন্দর রাস্তা করা রয়েছে। এখান দিয়ে পুরো হেঁটে আপনারা ঘুরতে পারেন। খুব ভালো লাগছে দেখতে ড্যামটি। মন্দির দেখা হয়ে গেল। এই গাড়িতে আমার খুঁজছিলাম কোন গাড়িতে মন্দির এবং ড্যাম দেখে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা গাড়িতে যাব লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম দেখতে যাচ্ছি। লোয়ার ড্যামে গিয়ে আবার দেখা হচ্ছে। লোয়ার ড্যামে যাওয়ার রাস্তাটিও খুব সুন্দর, পাহাড়ি রাস্তা। আমরা সেই রাস্তা ধরে এঁকে বেঁকে ওপরের দিকে উঠছি এবং চারিদিকে প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। তাহলে চলুন যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। উফ, রাস্তাটা খুব সুন্দর, একদিকে পুরো পাহাড় আর একদিকে খাদ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। দাঁড়ান, আস্তে আস্তে আমরা ওপর দিকে যাচ্ছি। ওফ, আমার তো দারুণ লাগছে, অসাধারণ জায়গা। এই আঁকা বাঁকা পথ বেয়ে আমরা উঠছি ওপর দিকে। উফ, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ লাগছে। তাহলে চলুন যাওয়া যাক, আর আপনাদেরকে পুরো চারিপাশটা ঘুরিয়ে দেখাই। আর ততক্ষণ আপনারা একটু রাস্তার ভিডিও দেখতে থাকুন। আমরা এখন পৌঁছে গেছি লোয়ার ড্যামে। এই লোয়ার ড্যামে আমরা গাড়ি থেকে নেমে এবার হেঁটে চারিদিকটা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তাই চলুন। এই হলো ড্যামের জল, সবুজ জল, পাহাড়ের বেশ সুন্দর একটা প্রতিবিম্ব পড়েছে জলের ওপরে, দেখতে খুব ভালো লাগছে চারিদিকটা। এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ড্যামের চারিপাশটা। দেখুন দেখুন, এই যে লোয়ার ড্যাম। আমরা যেদিনকে গেছিলাম সেদিনটা চারিদিকটা কুয়াশাচ্ছন্ন ছিল, আবার রোদও ছিল। দেখতে পাচ্ছেন ওই দিকটা পুরো কুয়াশা, আর রোদের তাপও আছে খুব ভালোই, কিন্তু কুয়াশার জন্য পুরো ক্লিয়ার চারিদিকটা দেখা যাচ্ছে না। যদি পুরো ক্লিয়ার থাকতো খুব ভালো লাগতো। এই দেখুন, একটু জুম করেও দেখাচ্ছি। এই যেটা হচ্ছে কি লোয়ার ড্যাম। ও, বর্ষার সময় এইখানকার জল অনেক বেড়ে যায়, ফুলে ফেঁপে ওঠে। দারুণ দারুণ। লোয়ার ড্যাম দেখে এখন আমরা যাচ্ছি আপার ড্যাম দেখতে। আপার ড্যামটি পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রজেক্ট, যাকে শর্টে বলা হয় পিপিএসপি। এটি অযোধ্যা পাহাড়ের চূড়ায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 495 মিটার উপরে অবস্থিত। এই বাঁধটিতে একটি 65 মিটার উঁচু রকফিল ড্যাম এবং একটি সুবিশাল জলাধার রয়েছে, যা এর প্যানোরামিক দৃশ্য এবং মনোরম সূর্যাস্তের জন্য বিখ্যাত। আমরা একদম আপার ড্যামের ওপরে চলে এসেছি, দেখুন। এই যে আমরা এখন আপার ড্যামে চলে এসেছি। আজকে ভালোই ভিড় আছে। এটা তো শীতের সময়, ডিসেম্বর মাস, ভিড় তো থাকবেই। এই দেখুন চারিদিকের ভিউ, খুব সুন্দর। এখন চলে এসেছি আপার ড্যাম। এই যে পিছনে আপার ড্যাম, আমরা উপরে দাঁড়িয়ে আছি। চারিদিকটা হেভি, মানে রোদের হেভি তাপ, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। আর এই পিছনেই ড্যামটা রয়েছে। চলুন ড্যামের ভিডিওটা দেখাই আপনাদের।
এই দেখুন ড্যামের জলটা পুরো নীলছে। ওফ কি সুন্দর। এই জায়গাটাও কুয়াশা, যদি কুয়াশা যদি না থাকতো না তাহলে পুরো বোঝা যেত যে পুরো নীল, ডিপ নীল কালারের লাগে এখানকার জলটা। ওফ খুব সুন্দর লাগে। ওফ আমার তো অসাধারণ লাগছে, অসাধারণ। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। উফ, আর একটু রোদের তাপও আছে আবার হাওয়াও দিচ্ছে, দুটো মিলিয়ে অসাধারণ। এতক্ষণ ঘুরে ক্লান্ত হয়ে গেছি, তাই একটু আখের রস খেয়ে নিলাম। আপার ড্যাম দেখে এখন আমরা যাচ্ছি মার্বেল লেকের উদ্দেশ্যে। তাহলে চলুন যাওয়া যাক মার্বেল লেকে, গিয়ে আবার দেখা করছি। মার্বেল লেক যাওয়ার রাস্তায় আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এবং নেমে এখান থেকে বেশ কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে। এখানে বেশ দোকানপাট বসেছে এবং এই দোকানপাটের মাঝখান দিয়েই আমাদের হেঁটে লেকের ধারে যেতে হবে। তাই চলুন আবার লেকের সামনে গিয়ে আপনাদের সাথে দেখা করছি। এখন আমরা যাচ্ছি মার্বেল লেকের দিকে। এই নিচে অনেক দোকানপাট আছে, খাওয়ার দোকান, তারপরে জিনিসপত্র, ঘর সাজানো জিনিসপত্র, তারপর মুখোশ, সব কিছু এখানে বিক্রি হচ্ছে। এগুলো পেরিয়েই আমরা যাচ্ছি, আর মানে হচ্ছে কি মার্বেল লেকটা দেখবো বলে আর আপনাদেরকে দেখাবো বলে। তাহলে চলুন যাওয়া যাক মার্বেল লেকের দিকে। আমি এখন চলে এসেছি মার্বেল লেকের সামনে। সেদিন অনেক পর্যটকের ভিড় ছিল, দেখুন। মার্বেল লেককে স্থানীয়রা তর্পনিয়া লেক বা পাতাল ড্যাম নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একটি লুকোনো রত্ন। এবড়ো খেবড়ো চকচকে পাথরের গঠন দ্বারা বেষ্টিত এর গভীর নীল সবুজ জলের জন্য বিখ্যাত এই হ্রদটি একটি পুরানো জলবিদ্যুৎ প্রকল্পের সময় বিস্ফোরণের ফলে এটি প্রাকৃতিক ভূগর্ভস্থ ঝর্ণা উন্মোচিত হয়ে গঠিত হয়েছিল। এই দেখুন চারিদিকটা, উফ হেভি লাগছে। আর দেখতে পাচ্ছেন এইখানটা মানে হচ্ছে কি সমস্ত পাথর ভেঙে ভেঙে এই ইয়েটা তৈরি হয়েছে, তাই জন্য এই জায়গাটার নাম মার্বেল লেক। কারণ এইদিকে চারিপাশেই মার্বেলই রয়েছে, মার্বেল পাথর ভেঙে ভেঙে এই লেকটা তৈরি হয়েছে, তাই জন্য এই জায়গাটার নাম মার্বেল লেক। খুব সুন্দর লাগছে আর অনেক লোকজন এসছে আজকে, বিশাল ভিড়। যাই একটু ওপর থেকেও আপনাদেরকে ঘুরে দেখাবো, তাই জন্য এখন আমরাকে ওপরে যেতে হবে। তাহলে ওপরে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি মার্বেল লেক। এই আমাদের পিছন দিকেই মার্বেল লেকটা রয়েছে, এই যে দেখা যাচ্ছে মার্বেল লেক। আমরা নিচে নেমেছিলাম, এখন আবার ওপরে উঠে এসেছি এই পাহাড় বেয়ে। এই ওপরেও গাড়ি পার্কিং করা হয় এবং নিচেও সামনেও গাড়ি পার্কিং হয়, দু জায়গাতেই। আমাদের নিচে পার্ক হয়েছে, তাই আমরা ওখানে নিচে দেখে পার্কের আবার ওপরে উঠে এসেছি। এই যে এইখান থেকে আবার এইখানেও রাস্তা আছে, এখানটাতেও রাখা যায়। নিচে অনেক দোকানপাট আছে। চলুন তাহলে আপনাদেরকে উপর থেকে একটু ভিউটা দেখাই। নিচ থেকে মার্বেল লেকের ভিউ যত না সুন্দর, তার থেকে ওপর থেকে মার্বেল লেকের ভিউ খুব সুন্দর। আমার তো এই উপর থেকে দেখতে বেশি সুন্দর লাগছে। ওফ, পুরো 360 ভিউ পাওয়া যায়। আর এই দেখুন জলটা কি সুন্দর টল টল করছে। দেখুন এখানকার বাচ্চারাও কতটা কর্মঠ, কি সুন্দর তত্তর করে উঠে পড়ছে শাল গাছে। উঠে নিচে মা দাঁড়িয়ে আছে, ওখান থেকে শাল পাতা পেরে পেরে মাকে দিচ্ছে। মার্বেল লেক ঘুরে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি বামনি ফলসের দিকে। তাহলে যাই বামনি ফলসে, গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি
বামনি ফলসের সামনে। এই হলো বামনি ফলসে যাওয়ার গেট। এই বামনি ফলস যেতে হলে প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে আপনাদের বামনি ফলস দর্শন করতে হবে এবং এই ফলসে যেতে হলে 400টি সিঁড়ি, পাথুরে সিঁড়ি এবং পাথুরে ভূখণ্ড অতিক্রম করে ট্রেক করে যেতে হবে। মোটামুটি সময় লাগবে আধ ঘন্টা মতো। তাহলে চলুন আমরা এবার ট্রেক শুরু করি এখানে, এবং আপনারাও দেখুন এই রাস্তাটি। অযোধ্যা পাহাড়ের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটা অন্যতম ট্যুরিস্ট স্পট হচ্ছে বামনি ফলস। আমরা এখন যাচ্ছি বামনি ফলসে ট্রেক করার জন্য। এই যে চলেও এসছি। এখন এখান থেকে আমাদেরকে 400টা সিঁড়ি নিচে নামতে হবে ফলস অবধি পৌঁছানোর জন্য। তাহলে যাই। দেখতে পাচ্ছেন এখানকার রাস্তাটাও কত সুন্দর। উফ, জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সবাই এক পা দুপা করে আস্তে আস্তে নেমে যাচ্ছে বামনি ফলসের দিকে। কারণ আমি বামনি ফলস চলে এসেছি, পিছনে নামতে হবে এখন সিঁড়ি অনেকটা, এই যে নিচের দিকে নামতে হবে আমাদের। এখন যাচ্ছি বামনি ফলসের নিচে যাব। তাহলে চলুন যাওয়া যাক নিচের দিকে। ট্রেকিং করতে করতে প্রায় সামনাসামনি পৌঁছে গেছি, কারণ আমাদের কানে এখন ঝর্ণার আওয়াজ খুব স্পষ্ট। তাহলে আর একটুখানি যেতে হবে। উফ, আমার তো এই জায়গাটা হেভি লাগছে। অসাধারণ অসাধারণ। এই দেখুন আমরা চলে এসেছি বামনি ফলসের সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে ফলসের জল। উফ, যাচ্ছি আমরা আস্তে আস্তে সামনের দিকে। ওই যে দেখতে পাচ্ছেন সাদা জল। উফ, অসাধারণ অসাধারণ। আর এখানে এত জটলা হয়ে আছে। উফ, কি করে যাই, যেতে হবে সামনের দিকে, আর আপনাদেরকে সেই সমস্ত সুন্দর সুন্দর ক্লিপ তুলে ধরতে হবে আপনাদের সামনে। আমরা পৌঁছে গেছি বামনি ফলসের সামনে। দেখুন এখানে ফলসের জলের আওয়াজে চারিদিক একেবারে মুখরিত। খুব সুন্দর লাগছিল। অসাধারণ জায়গা, হেভি লাগছে। এই বামনি ফলসটি গিয়ে নিচে বামনি নদীতে গিয়ে মিশেছে। ওখানেও ট্রেক করে নিচে নামতে হবে, কিন্তু আমরা নিচে নামতে পারিনি। বেশ কিছুটা গিয়েছিলাম, কিন্তু আমাদের ফিরে আসতে হয়েছে, কারণ অনেক খারাপ রাস্তা ছিল। এই জন্য আমরা আবার উপরে উঠে চলে এসেছি। বামনি ফলস দেখে এবার আমরা যাচ্ছি তুর্গা ফলস দেখতে। তুর্গা ফলস দেখার আগে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এই তুর্গা ফলস যেতেও বেশ কিছুটা পথ ট্রেক করে নিচে যেতে হবে।
চলুন তাহলে ট্রেক করে নিচে যাওয়া যাক, তারপরে দেখাবো আপনাদের সেই ফলসটি। এই যে এখন আমরা নামছি দুর্গা ফলসের দিকে। এখানেও কিছুটা মানে বেশিক্ষণের ট্রেক নয়, অল্প একটু ট্রেক আছে, কিন্তু এখানকার রাস্তাটা খুবই খারাপ, পুরো পাথুরে রাস্তা। এখানে বয়স্ক মানুষ আর বাচ্চাদেরকে একদমই না আনা উচিত, আর যদিও বা আনেন বাচ্চাদেরকে তাই একটু সাবধানে নিয়ে যাবেন, কারণ এখানকার রাস্তাটা খুবই খুব স্লিপারি, খুব অসুবিধা হচ্ছে নামতে। আমরা তো চারিপাশ ধরে ধরে নামছি, তো বাচ্চারা তো একটু ছড়পড়ে হয়, তাই যেন ওদেরকে না আনাই ভালো। এই যে আমরা প্রায় চলেই এসেছি ফলসের সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে ফলসের জল, আর ওই জায়গাটা একটা মানে কি বলবো প্লটের মতো হয়ে গেছে, ওই জায়গাটায় জলটা জমে আছে। তো যাই সামনেটায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি আর আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি দুর্গা ফলসের সামনে। এই দেখুন আপনাদের সামনে ফলসটি তুলে ধরছি। আমি আর অত সামনে যেতে পারিনি, আমি ওপরেই ছিলাম। নিচে ঋষিরাজ গিয়েছিল, ঋষিরাজ তুলে এনেছে। দুর্গা ফলস দেখে আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাব দুর্গা ড্যাম দেখতে। দুর্গা ফলসের বেশ কিছুটা দূরেই অবস্থিত দুর্গা ড্যাম। দুর্গা ড্যাম, চলুন আপনাদেরকে সেই ড্যামটিও ঘুরিয়ে দেখাই। আমরা চলে এসেছি দুর্গা ড্যামের সামনে। দুর্গা ড্যাম যাওয়ার পথে বেশ কয়েকটি দোকান রয়েছে, আইসক্রিমের দোকান, খাবারের দোকান। সেখান থেকে আপনারা কিছু কিনে খেতে পারেন। আর এই হলো ড্যাম, পাহাড়ের কোলে। বেশ সুন্দর লাগছে ড্যামটি দেখতে। বিকেলের মিঠে আলোয় ড্যামটি দেখতে খুব মনোরম লাগছিল। আমরা এখন চলে এসেছি দুর্গা ড্যামে। এই পিছনেই ড্যাম রয়েছে। এই যে এদিকে রোদ, মানে চোখে তাকানোই যাচ্ছে না। ওহ, মানে খুব নিলিবিলি ওয়েদার। চলুন যাই একটু নিচটায়, এই যে এইখানটায় ড্যামটা, যাই নিচটায় একটু। এই দেখুন এটা হচ্ছে গিয়ে দুর্গা ড্যাম, পুরো শান্ত। এখানে একদম কোনো টুরিস্টের ভিড় নেই, মানে আসেও না, হয়তো লোকেজন জানেও না। তো আমরা এসেছি, আপনাদের সামনে তুলে ধরলাম। দুর্গা ড্যাম ঘুরেই আমরা চলে এসেছি রিসর্টে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া করতে। আমাদের খাবারে ছিল ভাত, ডাল, আলুর চোখা, একটা সবজি, মাছের ঝোল আর চাটনি, পাঁপড় আর দই। এই দিয়ে আমরা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখানে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমাদের আজকে বাড়ি ফিরতে হবে। তাহলে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে নিই। আমরা এখন স্টেশনে চলে এসেছি, আর একটু বাদেই ট্রেন আসবে। আজকের মতো পুরুলিয়া সফর এখানেই শেষ হলো। আজকের পুরুলিয়া সফর এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনো পর্যন্ত যে সমস্ত জায়গার গল্প বলা হলো না, সেই সমস্ত জায়গার গল্প বলার জন্য আমাকে আবার ফিরে আসতে হবে এই পুরুলিয়াতে। ততদিনের জন্য পুরুলিয়াকে বিদায়। তাহলে ওই কথাই রইল, দেখা হচ্ছে আবার একটি নতুন জায়গার গল্পের সাথে আর কিছুদিনের মধ্যেই। ততদিনের জন্য টাটা, বাই বাই।